আমার কিন্তু মন্দির ঘুরতে ভীষণ ভালো লাগে, আর সেটা একদম ছোটোবেলা থেকেই। আর আমি দেখেছি সোনাইও মন্দিরে যেতে যে কোনো মন্দিরে ভীষণ ভালোবাসে। তাই আজ একদম হঠাৎ 2-5 মিনিটের প্ল্যান করেই বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে, বাবা ভোলেনাথের টানে আর কি পায়। তখন প্রায় সন্ধে হবে হবে, চারিদিকে ভিড়টাও বেশ কম ছিল, তাই সুস্থভাবে সুন্দরভাবে পুজো দিয়ে বেরিয়ে এসেছিলাম। যেহেতু তখন প্রায় বিকেল সন্ধে হতে যায়, তাই বাবার মাথায় জল ঢালার কোনো গল্পই ছিল না, তখন শুধুই পুজো দেওয়া যেত। তাই বাইক স্ট্যান্ড করে আর ঠাকুরের প্রসাদ কিনে আমরা দুধপুকুরে গিয়েছিলাম মাথায় জল দিতে। হাত পা মুখ ভালো করে ধুয়ে ভগবানের দর্শনে বেরিয়ে পড়েছিলাম তিনজনে সামনের দিকে। মন কিন্তু যতই অশান্ত থাক, দুঃখ থাক, কষ্ট থাক, এই একটা মাত্র জায়গা আছে যেখানে গেলে মন একদম শান্তি। বাড়িতে বসে বিভিন্ন সময় বিভিন্নবার ভগবানকে যতই যা কিছু নিয়ে দোষ দিই না কেন, ভগবানের কাছে গেলে সব কিছুই যেন মলিন হয়ে যায়। অভিযোগ করার মতো কোনো শব্দই থাকে না আর। মানে সুন্দরভাবে পুজো দিয়ে মনটা ভীষণ খুশি হয়ে গিয়েছিল আমাদের তিনজনেরই। আর তারপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখানে একটা নতুন শপিং মল হচ্ছে, সেটাই ফটো তোলার চেষ্টা করেছিলাম। মাঝ রাস্তায় ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই অপেক্ষা করছিলাম নিজের দেশে গিয়েই খাবো, মানে উদয়নারায়ণপুরে গিয়ে। নিজের দেশে খাবো খাবো এই আশা করতে করতে বাড়ির সামনে এসে যেই হোটেলটাতে ঢুকেছিলাম, সেখানে একদমই ভালো খাবার ছিল না। আর আমাদের সাথে না প্রতিবার এটাই হয়, আমরা সামনে দোকান ফেলে অনেক দূরে যাই ভালো কিছু খাওয়ার জন্য, আর অনেকটা দূরে গিয়ে যেই দোকানটাতে খাই সেখানে পুরোই খাবার খারাপ। যাই হোক, সোনাই একটা ডিমের চপ খেয়েছিল, আর তারপরে অনেকটা জল খাইয়ে দিলাম, ব্যাস ওর তো সন্ধ্যের টিফিন প্রায়তেই কমপ্লিট। বাড়িতে কাউকে বলে আসা হয়নি, আসলে আমরাই ঠিক ছিলাম না আসবো বলে। তারপর বাড়িতে ফোন করে রাতের ডিনারটা বাইরে সেরেই ফিরেছিলাম বাড়ির পথে।